হ্যালো, আসসালামু আলাইকুম। উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটা হবে টেবিল ডিজাইন। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা লেআউটটা দেখাইছিলাম, লেআউটের সবগুলো কাজ দেখানো হয়েছে। আজকে আমরা দেখব টেবিল ডিজাইন। টেবিল ডিজাইন করতে গেলে এখানে কতগুলো ডিজাইন দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট, সেগুলা ডিজাইন করা। তো ডিজাইন করার আগে স্টাইল অপশন থেকে আমাদের কোন স্টাইলের ডিজাইন করব সেটাকে নেব। হেডার রো, রোয়ের যদি হেডারটাকে করতে আমরা ডিজাইন করতে চাই তাহলে এটাতে ক্লিক করতে হবে। শুধু ফার্স্ট কলামটা করতে চাইলে, টোটাল রো সবগুলা রোকে করতে চাইলে, টোটাল লাস্ট কলামটা শুধু করতে চাইলে, ব্যান্ডেড কলাম কোনো ব্যান্ডেড কলামকে যদি আমরা রো করতে চাই তাহলে ডিজাইন করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সাধারণত আমরা হেডার, ফার্স্ট কলাম, হ্যাঁ, অথবা টোটাল রোটা কি করি, ব্যান্ডেড রোও করি না, লাস্ট কলামটাও করি না। লাস্ট কলাম মানে তো টোটাল রো হলে হয়েছে, লাস্ট কলাম করলে করতে পারি আমরা। এখান থেকে এই সিলেক্ট করার পর আমরা এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাবো। অটোমেটিকলি টেমপ্লেটগুলো দেওয়া আছে, যে ডিজাইন পছন্দ হয় আমরা ওটা নিতে পারি। ওই যে ডিজাইন পছন্দ হয় সেটা আমরা নিতে পারি। যে ডিজাইন নেব সেই ডিজাইনের টেবিল আমাদের হবে। এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে, এটা এরকম, প্রত্যেকটা যে কোনো ডিজাইন নিতে পারি। এখানে অনেকগুলো ডিজাইন আছে, যদি মনে হয় যে এই ডিজাইনের সাথে আমার ফরম্যাট মিল খাচ্ছে তাহলে আমরা এখান থেকে নিয়ে নিব। আর যদি তা না হয় তাহলে আমরা নিজেরা বানাবো। নিজেরা অনেকভাবে বানাতে পারি, যেহেতু আমরা এই বাকিটুকু একটু দেখি। লেআউটে অনেকগুলো ডিজাইন পাইছিলাম আমাদের করা, এবং এখানে আছে যেমন কোনো রোকে যদি আমি হেডিং শ্যাডো করতে চাই, কোনো রো যদি সেল করি সেল, আর রো করলে ব্লক করে নিতে হবে। যে শ্যাডোটা আমার প্রয়োজন সেটা আমরা দিতে পারি, সেই শ্যাডোটা আমরা দিতে পারি। অ্যাপোর মানে রিপিট করছি, আমি রিপিট করে করে আমি পরেরগুলো করলাম, অর্থাৎ একটা রো বাদ দিয়ে দিয়ে আমি একটু শ্যাডো করে দিলাম। এটার নাম হলো আমার নিজের করা এই ডিজাইনটা। আমরা এখান থেকেও এরকম ডিজাইন নিতে পারি সেটা। তারপরে টেবিলের বর্ডারটা কোন স্টাইলের বর্ডার হবে এখান থেকে সিলেক্ট করে নিব আমরা। বিভিন্ন স্টাইলের বর্ডার এখানে আছে, যে কোনো বর্ডার আমরা নিতে পারি। এটা নেওয়ার পরে আমরা ড্রয়িং করেও দিতে পারি, অথবা সব থেকে ব্লক করে আমরা যদি বর্ডার করে দিই তাহলে হবে। স্টাইল নেওয়ার পরে এই যে এখানে বর্ডার আছে, কোন সাইড কিভাবে বর্ডার করবো সব আছে। অল দিলে অল হবে, আর যদি অল না দিয়ে এক সাইড কোথাও করতে চাই এখানে লেখা আছে সেটা হবে। ডায়াগ্রামটাও হবে, ডায়াগ্রাম যদি করতে চাই এইভাবে ডায়াগ্রামে ক্লিক করলে এরকম ডায়াগ্রাম হবে। আবার যদি মনে করেন যে 3D টাইপের কিছু করতে চাই সেটাও হবে। এখানে আছে বিভিন্ন ড্র টেবিল। আচ্ছা, ড্র টেবিল তো আমরা লেআউটেই দেখেছি। তারপর হরিজন্টাল লাইন, যদি হরিজন্টাল লাইন করতে চাই সেটা। আবার যদি সব বর্ডারকে না করতে চাই তাহলে নো বর্ডার করলে সব বর্ডার উঠে যাবে আমরা সবগুলো বাদ দিতে গেলে নো বর্ডার করলেই উঠে যাবে। আর যদি আবার করতে চাই আমি ইনসাইড, হরিজন্টাল, ইনসাইড, আউটসাইড সবগুলো দিক নির্দেশনা দেওয়া আছে, এটা আপনারা পারবেন। এটা আপনারা নিজের একটু ট্রাই করবেন। তারপরে যদি না হয় তাহলে আমি দেখাবো অবশ্যই, আমার সাথে একটু যোগাযোগ করলে আমি দেখাবো। বর্ডার প্রিন্ট, এখান থেকে ডিজাইনের বিভিন্ন স্টাইলের বর্ডার নেওয়ার পরে ওটা যদি আমি মনে করি যে আমি নিজে পেন্ট করে দেবো, কোথাও পেন্ট করে দেবো কোনো বর্ডারের উপর, তাহলে সেটাও হবে। যদি আমি কোনো বর্ডারকে পেন্ট করে দিতে চাই সেটাও আমার সম্ভব। এটাই হলো পেন্ট বর্ডার। তো এখান থেকে বর্ডারের ডিজাইন এবং বর্ডার স্টাইল এবং শেডিং এই কয়েকটা জিনিসই থাকে। পেন কালার, যদি আমি কলমের কালারটা কোনো চেঞ্জ করতে চাই, এখানে আমি রেড কালার নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে রেড কালার হয়েছে, যেটুকু ইচ্ছা সেটুকু করা যাবে। আপনি রেড কালার করতে পারবেন, আপনার যেটুকু ইচ্ছা সেটুকু আপনি রেড কালার করতে হবে। অন্য কোনো কালার নিলেও নিতে পারেন, আপনি যা ইচ্ছা সেই কালারটা আপনাকে পছন্দ করে নিতে হবে এখান থেকে। তাহলে আমরা টেবিল ডিজাইনটা খুব সহজেই করে ফেলতে পারছি। আজকে আমাদের এই পর্যন্ত টেবিল ডিজাইনের ক্লাসটা। পরবর্তীতে হাজির হব অন্য কোনো ক্লাস নিয়ে। আমাদের নতুন নতুন ক্লাস পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সহজেই আপনারা ক্লাসটা পেতে পারেন। আল্লাহ হাফেজ।